আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমার দেখা এবং অবলোকন অবজারভেশন এর মধ্য দিয়ে যে বিষয়টি, যে একটা ন্যারেটিভ আমি দাঁড় করাবার চেষ্টা করছি, সেটি কতটুকু যুক্তিসঙ্গত সেসব বিষয় নিয়ে আজকে কথা বলব। তো আজকের আমার টপিকসটা হলো ওয়েলফেয়ার পলিটিক্স, ন্যারেটিভ, মেকিং ন্যারেটিভ, নাইস, সোশ্যাল মিডিয়া, এআই এবং ডিবেট উইথ দ্যাট আমাদের পলিটিশিয়ানস এবং জাতীয় রাজনীতি। এই নিরিখে এই কয়েকটি বিষয়ের আলোকে আমি একেবারে নোম্যান্স ল্যান্ডে থেকে কিছু কথা বলবার চেষ্টা করবো এবং আমার অবজারভেশন। প্রথমত আসি যে ওয়েলফেয়ার পলিটিক্স। এখন এই বিষয়টি খুবই জোরে সোরে আলোচিত হচ্ছে। আমরা সবাই জানি ওয়েলফেয়ার পলিটিক্স মানে কি, যে আসলে কথাই না, কাজে সেটা কি প্রমাণ দিয়ে দেখানো যে সেটি কতটুকু প্রোডাক্টিভ নেস সেই জায়গাটায় কাজ করছে। আমার মনে হয় সমসাময়িক যে রাজনীতির হালচাল, সেটি দেখে মনে হচ্ছে সামনের যে রাজনীতি, যে পলিটিক্স, এবং সেটি অবশ্যই মনে হচ্ছে, অবশ্যই আমি বলতে পারবো না, তবে আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে ওয়েলফেয়ারের দিকে মানুষ ঝুঁকে পড়ছে এবং সেটির একটা প্রভাব আমরা আমাদের ব্যবস্থায় দেখতে পাচ্ছি। এবং এই ওয়েলফেয়ারের রাজনীতির মধ্যে একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে এটা সব শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। সে যদি উদারভাবে নিজেকে উপস্থাপন করতে পারে ওই জায়গাটাই, আমার মনে হয় সেটি। এখন এই নিরিখে আমরা হালে যে কর্মপরিধিগুলো দেখলাম, বিশেষ করে স্টুডেন্ট পলিটিক্স এর মধ্য দিয়ে যে ওয়েলফেয়ারের যে বিষয়টি উঠে এসছে, সেটি যে আমাদের ভেতরে এক ধরনের প্রভাব পড়েছে, সেটি নিঃসন্দেহে বলা যায়। এবং এটা নিয়ে জোরেশোরে আলোচনা হচ্ছে এই কারণেই, এটি এখন বলবার কিন্তু কোনো অবকাশ নেই যে এখন মানুষ, যে প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ বুঝবে না। এটি এখন সবার কাছে এই মেসেজটা পৌঁছে যাচ্ছে। সবার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড, সবাই খোঁজ খবর রাখছে। আমরা এখন যে যুগে প্রবেশ করেছি, এই যুগে আসলে কে স্বল্প শিক্ষিত, কে মূর্খ, এরকম কোনো বলবার সুযোগ নেই। সবার হাতেই এখন বিশ্বটাকে দেখছি। নজরুল বলছেন না যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোর পরে। আমরা সেই আসলেই মুঠোর উপরে নিয়ে, সে স্বল্প শিক্ষিত হোক, সে অধিক জ্ঞানী হোক, বা একেবারেই লেখাপড়া জানে না, সবার কাছেই কিন্তু এখন এই বিষয়টা পৌঁছে যাচ্ছে। এটি সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটা মনে করি যে আমাদের জাতীয় রাজনীতিতে যারা রাজনীতিবিদ, তাদের এই বিষয়গুলো ভাবা উচিত। আর কথায় না, কাজে আসলে প্রমাণ করা উচিত, যে তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করি। জাতীয় রাজনীতিতে এটা খুব দরকার কিনা, এটি আপনারা কমেন্টসে লিখতে পারেন যে এটা খুবই দরকার কিনা। আরেকটা বিষয়, যে আমাদের রাজনীতিতে যে এই যে ন্যারেটিভ তৈরি করা হয়, ন্যারেটিভ একটা এক ধরনের দৃষ্টিভঙ্গি। আহ, আপনি এখন কোন ধরনের ন্যারেটিভ তৈরি করছেন আপনার দলের পক্ষ থেকে, সেটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেটি কি আসলে ইফেক্টিভলি আপনি ন্যারেটিভটা তৈরি করতে পারছেন কিনা। আপনার এই যে যারা রাজনীতি করেন, রাজনীতিবিদ যারা, তারা তো দেশের কল্যাণেই রাজনীতি হওয়া উচিত। এখানে তো স্বার্থের, যদি একাডেমিক্যালি ডেফিনেশন চাই, অথবা ইন দ্য ট্রু সেন্স একেবারে যদি বলা হয়, যে রাজনীতিবিদদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কিসের জন্য রাজনীতি করেন, তো নিঃসন্দেহে সে উত্তর করবে দেশের মানুষের কল্যাণের জন্য। তো দেশের মানুষের কল্যাণের জন্যই সত্যিকার অর্থে যদি হয় তাহলে রাজনীতি, তাহলে এখানে ন্যারেটিভটা হওয়া উচিত দেশের মানুষের পক্ষে, দেশের মানুষের কল্যাণে। এখন কোন কোন দল আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করি, তাহলে কতগুলো দল আসলে আছে বা আদৌ আছে কিনা, সেটি একটা প্রশ্ন সাপেক্ষ, মানে ওপেন কোশ্চেনের একটা বিষয়, যে মানুষ এই যে যে ন্যারেটিভটা তৈরি করছে দলের পক্ষ থেকে, সেটা আসলে কতটুকু ইফেক্টিভ, এটা একটা ভাবার বিষয়। মানুষকে, পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে
এবং মানুষ কিন্তু যাচাই বাছাই করছে। মানে আগে তো এরকম করে সুযোগ ছিল না যে মানুষের হাতে হাতে মোবাইল ছিল না, প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের মেসেজগুলো পৌঁছাতো না। এখন কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাচ্ছে, মানুষ কিন্তু কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। আপনি সত্যিকার অর্থেই কতটুকু আহ, মানুষের কল্যাণের জন্য এগিয়ে যাচ্ছেন। সুতরাং মানুষ যখন কম্পেয়ার করছে, তখন সেই জায়গাটা আম, আহ, একটা বিশাল যে রাজনীতিবিদদের, আমি মনে করি যে এই জায়গাটা যে কাজের যে একটা জায়গা রয়েছে, সেটি একটা ভাবনার বিষয়। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি যে এই জায়গাটাই এখনো রাজনীতিবিদরা পৌঁছাতে পারেননি। যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ন্যারেটিভ যখন ভালো একটা ন্যারেটিভ তৈরি করে মানুষের মাঝে প্রচার করবে, মানুষ কিন্তু এখন আর আগের মতো, আমার কাছে যেটা মনে হয়, এই আগের মতো আর করতে, আগের সেই ট্রেন্ডে ফিরে যেতে চায় না। আহ, সেটি একটা ব্যাপার। আর দেশপ্রেমের যে চেতনা, সেই চেতনাটা অবশ্যই মানুষের মাঝে জাগ্রত করবার জন্য যে আহ, বিষয়গুলো অ্যাপ্লাই করা উচিত, অতি কথন না। অতি কথনে মানুষ এখন বেশ বীতশ্রদ্ধ। মানুষ আর এইভাবে চায় না। সোশ্যাল মিডিয়ার যে এআই এর যুগ, আহ, এইখানে আরেকটা বিষয় ধরতে হবে, যেহেতু ন্যারেটিভের প্রসঙ্গ নিয়ে আসলাম। ন্যারেটিভ কিন্তু তৈরি করে মিডিয়াও। এখন মিডিয়াকে আসলে নোম্যান্স ল্যান্ডে থেকে দেশের কল্যাণে কতটুকু কাজ করছে, সেটিও কিন্তু মিডিয়াকেও কিন্তু মানুষ অবজার্ভ করে। সুতরাং 10টা মিডিয়া যখন মানুষ দেখে এবং যখন বাস্তবতায় আসে, তখন দেখে যে মানুষ এখন বুঝতে পারে যে এই দিকে ঝুঁকে পড়লো, এইদিকে ঝুঁকে পড়লো, এই দলে ঝুঁকছে। তখন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কমেন্টস করে। এটা কিন্তু আহ, কোনো একটা স্পেসিফিক বিষয় না। মানুষ কিন্তু এখন এইটা যখন দেখে, তখন মানুষের ভিতরে ওই পারসেপশনটা তৈরি হয় যে আপনি কতটুকু আসলে করছেন, আপনি কি কোনো দলকানা হয়ে করছেন কিনা, ন্যারেটিভ তৈরি করছেন কিনা। ন্যারেটিভ কিভাবে তৈরি করে দেখেন, একজন সঞ্চালক যখন প্রশ্ন করেন, সেই প্রশ্নটাই তো ন্যারেটিভনেস। সেই প্রশ্নটার জবাব যখন হয়, তখন যে অবস্থা তৈরি হয়, সেটি আসলে কোনো দিকে ফিরে যায় কিনা, সেটি একটা দেখবার বিষয়। সুতরাং মিডিয়াও যে ন্যারেটিভ তৈরি করে, সেই ন্যারেটিভও কিন্তু জাস্টিফাই হচ্ছে, মানুষ কিন্তু সেটা বিচার বিশ্লেষণ করছে। তো সেই জায়গায় আমাদেরকে অবশ্যই সচেতন থাকা উচিত বলে আমি মনে করি। জাতীয় রাজনীতি এবং জাতীয় রাজনীতিবিদ ইন্টেলেকচুয়ালি তারা রাজনীতি করছে কিনা। এই যে আমরা যে জাতীয় রাজনীতি, আমরা তো একা না। এখন বিশ্বটা এখন হাতের মুঠোয়। সুতরাং সবার সাথে একটা কোরিলেশন, একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। সুতরাং উপমহাদেশের যে রাজনীতি, সেই জায়গায় একটা স্ট্যান্ড, কোন ধরনের দৃষ্টিভঙ্গি কাজ করছে, কোন ধরনের ফিলসফি কাজ করছে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হচ্ছে কিনা, সেটি একটা বিষয়। এর সাথে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে রাজনীতি, সেই জায়গাটাই আমরা, মানে আমাদের রাজনীতিবিদরা, আমাদের জাতীয় এই যে পার্টি, মানে যে পার্টিগুলো আছে, যে দলগুলো আছে, সেই দলগুলো আসলে তাদের কর্মীদের মধ্যে, মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করতে পারছে কিনা। তারা কি সত্যিকার অর্থে কর্মী তৈরি করতে পারছে? আচ্ছা, আমি যদি এখন প্রশ্ন করি যে কতগুলো দল আছে বাংলাদেশে, যে দলের হাইকমান্ড থেকে বলা হয় যে পড়াশোনা করেই আপনাকে রাজনীতিতে আসতে হবে, সেই জায়গাটায় কতগুলো দল আছে? সেই মাপকাঠিতে আপনারাই বিচার করবেন, আপনারাই দেখবেন যে এইখানে রাজনীতি করতে হলে কর্মী মধ্যে দেশপ্রেমের চেতনা শুধুমাত্র দু একটি কথার মধ্য দিয়েই নয়, তাদেরকেও লিটারেট করতে হবে, তাদেরকেও এডুকেটেড করতে হবে। সেই জায়গাটা আমি মনে করি পলিসি তৈরি করা উচিত, কিভাবে তাদেরকে এডুকেশন দেবে। শুধুমাত্র কয়েকজন ব্যক্তি, কয়েকজন নেতা তারা রাজনীতির মাঠে ময়দানে বক্তৃতা দিবে এবং সেই বক্তৃতা লেসন, মানে এডুকেশন হিসেবে মানুষের ওই কর্মীদের মাঝে কাজ করে, এটা কিন্তু না। এটা কিন্তু অ্যাকচুয়ালি না। আমি মনে করি এই কর্মীদেরকেও একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। তাহলে যতদিন না আমাদের এই কর্মী, যারা বিভিন্ন দলের কর্মী আছে, সেই কর্মীদেরকে এডুকেশন দিয়ে তাদেরকে শিক্ষিত করে না তোলা হবে, ততদিন পর্যন্ত আমাদের রাজনীতির যে গুণগত মান, সেটি
কিন্তু একটা মানে পৌঁছাবে না। এটি একটা বিষয় আমি মনে করি। আরেকটা বিষয় যে আমাদের রাজনীতিতে একটা টলারেন্স পাওয়ারটা খুব কম। আমরা impatient হয়ে যাই। এইজন্য যত বেশি ডিবেট আয়োজন করা এবং যারা intellectuals আছে তারা যত বেশি ডিবেটে অংশ নিবে, কর্মীরা যত বেশি ডিবেটে অংশ নিবে এবং এই ডিবেটে অংশ নেওয়ার মধ্য দিয়ে একটা ভালো কিছু বেরিয়ে আসবে। এই যে ডিবেটে অংশ নিতে গেলে যে লেখাপড়া করবার যে প্রবণতা, টেনডেন্সি সেটি গ্রো করবে। এইজন্য আ আ ডিবেট গুলো হতে হবে ইফেক্টিভলি, প্রোডাক্টিভ ওয়েতে ডিবেটটা হওয়া উচিত। শুধুমাত্র মানে সিলি কথাবার্তার উপর নির্ভর করে ওটা করলো ব্যক্তি পর্যায়ে গিয়ে সেই জায়গাটাই ফাইন্ড আউট করে সেটাকে নিয়েই অনুষ্ঠানটা শেষ করে দেয়া, এটাও কিন্তু যুক্তিসঙ্গত নাই। সুতরাং সেই জায়গাটাই অবশ্যই ডিবেট করতে হবে। ইকোনমিক্যাল কন্ডিশন এটার উপর হতে পারে, ভৌগোলিক অবস্থানের উপর হতে পারে। মানে বিভিন্ন বিষয় কেন্দ্রিক এই ডিবেট গুলো হওয়া উচিত। যত বেশি এই ক্ষেত্রে যত বেশি আমরা বিশেষ করে মিডিয়া যত বেশি ইনভলভ করতে মানে ইনভলভমেন্টে নিয়ে আসবে এই সমস্ত ইন্টেলেকচুয়ালসদের, তত বেশি এই দেশের মানুষ মানে এডুকেটেড হবে এবং দেশ এগিয়ে যাবে। তো আমরা আমি যেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি যে ন্যারেটিভটা তৈরি করলাম, আমি জানি না আপনাদের ভেতরে এই এইগুলো আপনারা ভাবেন কিনা। রাজনীতিবিদদের রাজনৈতিক চরিত্র যে বিশ্লেষণ আ আমরা কিভাবে করব? রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করব তার রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে এবং তার ওয়েলফেয়ারের তার যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস দিয়ে। সেটি দিয়েই আমাদের যেহেতু অনেক সময় গড়িয়েছে, আর কতদিন আমাদেরকে অপেক্ষা করে বসে থাকতে হবে? একটা আ সুন্দর, শান্তি, নির্ভীক, সমৃদ্ধ আ এবং সূচকে বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়ার সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো। আমার মনে হয় আ উম আমা আ সেই সময়টা এসছে। এমন ন্যারেটিভ তৈরি করা উচিত, এমন ওয়েলফেয়ার এর রাজনীতি করা উচিত, এমন ডিবেটিং সোসাইটি তৈরি করা উচিত, যে সোসাইটির মধ্য দিয়ে আমাদের জাতীয় রাজনীতির পুরো চরিত্র পাল্টে যাবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের এই আলোচনা, আ তাহলেও তাহলে আপনারা আপনাদের সার্কেলে এটাকে শেয়ার দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।